Hello, welcome to Munna's chapter. আমি মুন্না চক্রবর্তী। আজ আবারও আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে যে টিউটোরিয়ালটি রেডি করছে সেটা হচ্ছে একটি ইউটিউবের ব্যানার আর্ট কীভাবে রেডি করতে হয়। ইউটিউব ব্যানার আর্ট বলতে কি, আমরা একটু ঘুরে আসি আগে। আমি গুগলে গেলাম, ইউটিউবে গেলাম, আমার এই চ্যানেলের যে একটা ব্যানার, এই যে জিনিসটা যেটা আমরা ফেসবুকে কাভার ফটো বলে থাকি ওই কাভার ফটোকে এখানে ইউটিউবে ব্যানার আর্ট বা ইউটিউব ব্যানার বলা হয়। তো আমরা এই ডিজাইনটা কীভাবে করে একটা ইউটিউব চ্যানেলের জন্য সেটা আজকে শিখব। আগে সবার প্রথমে ইউটিউবে ব্যানার আর্ট রেডি করতে হলে যেটা দরকার হয় সেটা হচ্ছে সাইজ। ইউটিউব ব্যানারের সাইজ কত, তাহলে দেখা যাক। আমরা একটু দেখে আসছি। এটা গুগলে গেলাম, ইউটিউব আর্ট ব্যানার সাইজ, ইমেজে গেলাম, এখানে দেখা যাচ্ছে কত। আমরা একটু সেভ করে দেখে দিই সেটা। ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল সাইজে টেক্সটের লোগো সেম এরিয়া, অর্থাৎ আমাদের এই জায়গাটার মধ্যে লোগো, লেখা, টাইপ যা দরকার হয় এটার মধ্যেই রাখতে হবে। তাহলে আমাদের সাইজ হচ্ছে 1546x423। তাহলে আমরা এটা নিয়ে কাজটা শুরু করতে পারি। তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে কন্ট্রোলার দিয়ে রুলার অন করলাম, পিক্সেলে রাখলাম। এটা কি পিক্সেলে না ইঞ্চিতে? আবার একটু দেখে আসে। এটা অবশ্যই পিক্সেল হবে। তাহলে 1546x423, অর্থাৎ এটার ওয়েট হচ্ছে 1546, হাইট হচ্ছে 423। তাহলে আমরা দিয়ে দিই, রেক্টেঙ্গুলার দিলাম 1546, হাইট 423। ওকে, এটাই আমাদের সাইজ। আমাদের যা করার এটার মধ্যেই করতে হবে। তাহলে আমাদের সুবিধার জন্য একটু আর্টবোর্ডটা রিসাইজ করে নিই। ওকে ওকে, ওকে, একটু পড়বে এটা। হ্যাঁ, ওকে, হয়ে গেল। আমাদের যা ডিজাইন করতে হবে সব এটার মধ্যেই করতে হবে। তাহলে এটা আমরা একটা কালার দিয়ে, মানে ব্লু কালার দিলাম। এটা আপাতত লক করে রাখলাম Ctrl+2 দিয়ে। তারপর পেন্সিল থেকে নিয়ে পেন্সিল দিয়ে একটা সাইজ, একটা ডিজাইন ক্রিয়েট করি। এটা অবশ্য স্পেসিফিক কোনো ডিজাইন নাই, আপনাদের মনের মতো করে আপনারা সবাই ডিজাইন করতে পারবেন। জাস্ট আমি একটা আইডিয়া দেব। দেখো, এটা একটু যাই, এখান থেকে এটা ড্র করলে দেখা যায়। ওকে, হয়ে গেল। আমরা এতটুকু রাখলাম। এটা ট্রান্সফর্মে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্সে গিয়ে কপি দিলাম। তারপর এটা এখানে নিয়ে গেলাম। এটাকে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্সে গিয়ে হরিজন্টাল করে দিলাম, ওকে দিলাম। তাহলে আমাদের ব্যানারের সাইজে উপরে একটা, নিচে লেফট সাইডে একটা, তার রাইটে উপরে আর লেফট সাইডে নিচে। ওকে, তারপর আরেকটু ডিজাইনের কাজ বাকি আছে। আমরা একটা ইলিপসে নিলাম,
এদিকে একটা দিলাম, এটা একটু কমাই দিলাম। ওকে, তারপর একটা রেক্টেঙ্গুলার দিলাম। এটা আগে থেকে যা আছে তা আমরা সিলেক্ট করে দেব। এটা কালার দিয়ে দিলাম। অল সিলেক্ট, উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডার নিয়ে আসি, তারপর এটাকে ট্রিম করে দেব, তাহলে বাইরেরটা চলে যাবে। আবার আনগ্রুপ করলাম, উপরে যা আছে তা আবার ডিলিট করতে হবে। আবার এটা কমাই দিয়ে উপরে নিয়ে গেলাম, ঠিক আবার এই দুইটা সিলেক্ট করে ট্রিম করে দিলাম, আনগ্রুপ করলাম, চলে গেল। ওকে, ঠিক এই ডিজাইনটা সরি এই লিপসটা কপি করে ট্রান্সফর্মে গিয়ে কপি করব। আবার রিফ্লেক্সে যাব, কপি দিব, এটাকে নিচে নিয়ে আসলাম। আবার এটা রিফ্লেক্সে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্স করব, ভার্টিক্যাল করব, ওকে দিয়ে দেব। তাহলে এটা রাইট সাইডে সবার নিচে বসাই দিলাম। তাহলে আমাদের অলমোস্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গেল। তারপর আমরা লগো, টাইপ, ছবি যা দরকার হয় সেখান থেকে দিতে পারবো। এখন আমাদের যে মেন একটা ব্যানারের ক্ষেত্রে হোক বা একটা ফেসবুক ব্যানারের ক্ষেত্রে হোক, যা দরকার হয় আমরা একটা কোম্পানির জন্য করে থাকি, একটা দোকানের জন্য করে থাকি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করে থাকি, এভরিথিং মোটামুটি যার জন্য আমরা করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা লোগো। তাহলে লোগোটা কেন প্রয়োজন? লোগোটা হচ্ছে কি, আমরা কোম্পানি করে, ব্যবসা প্রতিষ্ঠান করে, যে কোনো কিছু করে না কেন, আমাদের লোগোটাই আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করবে। লোগোটার মাধ্যমে আমরা পরিচিতিটা বেশি লাভ করবো। তাই লোগোটা আগে নিয়ে আসি। আমার আগে থেকে লোগোটা করা ছিল, আমি এটা আছে এখানে নিয়ে যাই, এটা এখানে বসাই দিলাম বা মাঝখানে মিডিয়াল বসালাম। একটু আনলক করে আমাদের ব্যানারের সাইজের সাথে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম, মিডিয়াল অ্যালাইনমেন্ট। তারপর এটা রাইটে নিয়ে গেলাম। ওকে, এরপর কিছু লেখা আছে এখানে, টাইপ টুল নিলাম। Upload new video in the channel. তাহলে এটা কালারটা হোয়াইট করে দিলাম। সরি, এটা ওইটা আচ্ছা ঠিক করে দিলাম। হালকা একটু মনে করে এটা নিচে রাখে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, এখানে নিলাম। এটা স্কাই কালারটা দিলাম। এখানে লিখবো সাবস্ক্রাইব নাও, নাও। এটা বোল্ড অপশনে রাখবো, এটা এখানে দিয়ে দিলাম। শেপটা একটু ছোট করে দিই। টাইপের আমারটা মানে টাইপটা চেঞ্জ করে দিব, এটা দিব সেঞ্চুরি। ওকে,
রেগুলার বোল্ট, এটাও ঠিক দিব সেম ফন্টে। তারপরে অ্যালাইনমেন্ট করে নিই। আমার বাম পাশের ডিজাইন বা লেখা যা দরকার তা কমপ্লিট হলো। এখন ডান পাশে জায়গা তো খালি, তাই না? তাহলে এখানে কিছু না কিছু তো অবশ্যই দিতে হবে। তাহলে এখানে একটা ছবি আনা যায়, ছবি দিতে পারবো। এখানে এই ছবিটা দিতে পারি। এটা অবশ্য আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। ছবিটা একটু বড় করার পর দেখা যাচ্ছে কি মানে নিচের কিছু অংশ ব্যানারের বাইরে চলে গেছে, তাই না? সো এটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটার উপরে একটা শেপ নিলাম, স্টার করে নিলাম, জাস্ট ছবিটা আর রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম একসাথে। তারপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক হয়ে গেল আমার। এটা মোটামুটি এটা বুঝতেছে। এখন যেহেতু এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড ব্যানার, ইউটিউব ব্যানার, তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে যে অ্যাডাব ইলাস্ট্রেটর, অ্যাডাব ফটোশপ এর লোগোগুলো বানাতে পারি, তাই না? তাহলে আমরা গুগল থেকে এই লোগোগুলো নিয়ে আসি, এআই লোগো, এটা নিয়ে আসলাম। তারপর ফটোশপ কি হয়, পিএস লোগো, এটা নিয়ে আসলাম। দুটো ছবি একসাথে সিলেক্ট করে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এম করে দিলাম। ইলাস্ট্রেটরে কোনো ছবি আনলে এটা আগে থেকে এম করতে হয়, দিয়ে দিলাম। ফটোশপটা রাইটে রাখলাম, এটা করলাম। লোগোগুলা বসিয়ে দিলাম, বসানোর পর এটা গ্রুপ করে নিলাম লোগোর সাথে, ব্যানারের লোগোর সাথে। এই লোগোগুলা অ্যালাইনমেন্ট করতে হবে, তাহলে এগুলো অল সিলেক্ট করে মিডিয়াল অ্যালাইনমেন্ট, ওকে হয়ে গেল। তাহলে আমার এটাও শেষ, এটাও শেষ, তাহলে হয়ে গেল আমার ইউটিউব ব্যানার আর্ট। তো বন্ধুরা, যদি এটাতে কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।